স্বজনদের চোখের জল আর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়নি। দীর্ঘ এক যুগেও সন্ধান মেলেনি নাটোরের বড়াই গ্রাম থেকে অপহৃত ৫ যুবকের। তারা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানা নেই কারো। বর্তমান সরকারের কাছে অপহৃতদের খুঁজে পাওয়া সহ ঘটনাটির রহস্য উন্মোচনের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। নাইম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজমুল হাসান। এক যুগ পার হলেও সন্তানের ছবি হাতে নিয়ে অশ্রুসিক্ত নাটোরের গুরুমশোল গ্রামের আনোয়ারা বেগম। ২০১৩ সালের ১৯ মে রাতে মাইক্রোবাসে এসে ছেলে কামাল হোসেনকে বাড়ির পাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় ১০-১২ জন অস্ত্রধারী। আজ ১২ বছর কোনো খোঁজ পাইনি, তথ্য পাইনি। মায়ের সন্তান মা তো বুঝে, ছেলে হারালে যে কি বেতন। শুধু কামালই নয়, সে রাতেই ওই গ্রাম থেকে তুলে নিয়ে যাওয়া হয় দিনমজুর ইব্রাহিম তালুকদার ও পাশের মহিষভাঙ্গা গ্রামের তৈয়ব আলীকেও। সেই থেকে সন্ধান নেই কারো। খোঁজাখোঁজ করি আমরা, কোনো জায়গায় পাচ্ছি না। যারা আসতেছে তারা খালি কাগজপাতি নিয়ে যায়, কোনো খোঁজ খবর হচ্ছে না। আমার ছেলেটা কৃষি কাজ করে, কাজের তো উঠিয়ে গেছে, বিকালবেলা কাগজল দুই। এখন ওই ১২ বছরের ভিতরে চাওয়াল আসে না। আমি সবসময় নামাজ পড়ি আর বেটার লেগে কই, আল্লাহ আমার সন্তানটা আমার বুকে ফেরা দাও। আমার বেটা তো কার সঙ্গে অন্য করে না, আর বেটা কে জানে ধরবি। আমি দৌড়ি যা, বেটা কার বাদ পাইনি। এই ঠিক দুদিন আগে কালিকাপুরে বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন ছুটিতে বাড়িতে আসা বিজিবি সদস্য রাসেল গাজী। ১২ বছর পেরুলেও আর বাড়ি ফেরেনি রাসেল, সেন্টু কেউই। যদি ছেলে অন্যায় কিছু রাষ্ট্রদ্রোহী কাজ করে থাকে, প্রশাসনের মাধ্যম দিয়ে তার বিচারের কাঠ গড়াতে আনুক, বিচার করুক, কিন্তু গুম করার অধিকার এই দেশের কে রাখে? এই সঙ্গে আমার মামি মারা গেছে, ভাই মারা গেছে, আমরা স্যার খুঁজে পাইটি থাকে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা হলেও সে সময় উদ্ধারে কোনোই তৎপরতা দেখায়নি আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজ স্বজনদের ভাগ্যে কি ঘটেছে তার রহস্য উদ্ঘাটনে বর্তমান সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারগুলো। এই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা চাই এই ৫টা লোক কোথায় লিয়া গেল, ৫ গ্রামে থাকি। এ পর্যন্ত থানা প্রশাসনের মাধ্যম দ্বারা কোনো উপকার পাইনি আমরা। মহানয় এই বর্তমান যে সরকার আছে তার কাছে হাত জোড় নিবেদন করি আমাদের এই বিষয়টা তদন্ত করে দেখার জন্য। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। দ্রুতই রহস্য উন্মোচনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমরা এটাকে তদন্তের পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে এদেরকে অপহরণ অথবা গুমের ঘটনা ঘটছে কিনা, অথবা ব্যক্তিগত কোনো বিরোধ এর একটা বিষয় সামনে আসছে, সেরকম কোনো বিষয় সামনে আসছে, সেটাও আমরা তদন্তের মধ্যে আমরা রাখছি, আমাদের বিবেচনায় আছে। দীর্ঘ ১২ বছর স্বজন ও এলাকাবাসীর কাছে রহস্যই থেকে গেছে অপহরণ কাণ্ডটি। দ্রুতই অপরাধীরা আইনের আওতায় আসবে, সেই সাথে নিখোঁজদের স্বজনদের প্রতীক্ষার অবসান হবে, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।